এখনই সব সংস্কার করতে চাইলে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এমন আশঙ্কা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শঙ্কা, নির্বাচন দেরি হলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা প্রত্যাশা নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। শুরুতেই সংস্থাটির পক্ষে গবেষণার প্রতিবেদন তুলে ধরা হয়। এরপর কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনীতিবিদরা। অনেকের শঙ্কা, নির্বাচন সঠিক সময় না হলে গৃহযুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ভারত একটা রাজনৈতিক বার্তা দেবার তারা চেষ্টা করছে বাংলাদেশকে, অভ্যুত্থানকে, নতুন এই সরকারকে। তার মানে হচ্ছে যে কোনো সময় নির্বাচন বিলম্বিত হওয়া, পণ্ড হয়ে যাবার মধ্য দিয়ে পুরো অভ্যুত্থান অর্জনটা পণ্ড হয়ে যাওয়া আশঙ্কাটা বাড়বে। প্রকারান্তরে আমরা একটা গৃহযুদ্ধের আশঙ্কাকে বাড়িয়ে তুলব কিনা ভবিষ্যতে, একটু হিসাবের মধ্যে এগুলোকে নেওয়া দরকার। কনসেনসাসের পদ্ধতিতে আমরা যদি না এগোই, একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব। আপার হাউস পিআর হলে সেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের হাতিয়ার হবে। অর্থাৎ ওনারা বুঝেই বলছেন আপার হাউস পিআর হলে কি প্রয়োজনীয়তা। পার্লামেন্টের যারা সিট পাবে সেই অনুপাতে উচ্চকক্ষ হবে নাকি সংখ্যানুপাতে হবে? আমরা মন্দের ভালো হিসেবে আমাদের দল যে সংখ্যানুপাতে হোক। এই যে পিআর পদ্ধতির নির্বাচন, এটা নিয়েও সম্ভবত আমাদের আসলে কথা বলা দরকার এবং হাউসের ভেতরে কথা বলা দরকার। সুযোগ দেওয়া দরকার না যে এটা নিয়ে আসলে রাজপথে গিয়ে কেউ আবার নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করুক। আমরা সবাই মিলে যাই খুঁজে বের করি না কেন, দিন শেষে যদি রাজনৈতিক সমঝোতা না হয়, আমরা যে পদ্ধতিতেই ইন্ট্রোডিউস করি বা চাপিয়ে দিই, সেটা সাস্টেইনেবল বা টেকসই হবে না। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সব সংস্কার এখনই চাইলে অনিশ্চয়তা তৈরি হবে। মতপার্থক্য থাকলেও দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে, তো তাতে করে কি অবস্থার সৃষ্টি হবে সেটা আমরা আগেও বলেছি, আজকেও বলে যাই। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে, সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনে, তাহলে ভবিষ্যতের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মতো হবে, যেটা আমাদের কাম্য নয়। আর ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে না ওঠাকে দেশের অন্যতম সমস্যা হিসাবে উল্লেখ করেন। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে। আপনাকে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সংস্কারে যে কথাগুলো আলোচিত হচ্ছে, সেগুলো আসলে ওই রুলস অফ গেম চেঞ্জ করার আলোচনা। আলোচনায় বদিউল আলম মজুমদার জাকসু নির্বাচন নিয়ে সংকটের জন্য দোষারোপ করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের। আমাদের শিক্ষকরা কি করেন? রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন। বশর হাসিব, চ্যানেল 24, ঢাকা। তারা এখন আর